আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। আর আমরা আজকে চলে যাব বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকে জাতীয় চিড়িয়াখানা ঢাকা। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় 2000-এরও বেশি অ্যানিমেলস রয়েছে এবং এগুলো মোট প্রায় 191টি ভিন্ন প্রজাতিতে বিভক্ত আছে। এই প্রজাতিগুলোর মধ্যে রয়েছে স্তন্যপায়ী অ্যানিমেলস, হাতি, বাঘ, সিংহ, জিরাফ, জেব্রা, হিপ্পো, বিড়াল জাতীয় প্রাণী, বানর, ভাল্লুক ইত্যাদি। জাতীয় মসজিদ থেকে লোকাল বাসে করে চলে গেলাম জাতীয় চিড়িয়াখানায়। বন্ধুকে পাঠিয়ে দিলাম টিকিট কাটার জন্য। টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। তো ফাইনালি আমরা টিকিট কেটে ভিতরে চলে আসলাম। এখন আমরা পুরো চিড়িয়াখানাটা ঘুরবো, আপনাদেরকে দেখাবো, আমরা নিজেরাও দেখবো। সবাই দেখতে থাকুন, আশা করি সবার কাছে ভালো লাগবে। মানুষের কারণে শরমে ভয়েস ওভার করতাম পারতাছি না, শরম লাগতেছে আমার। তো ফাইনালি ঢুকার পর সর্বপ্রথম দেখা হয়ে গেল বানরের সাথে। তারপর দেখতে পেলাম পেলিকেন নামে কোনো এক ধরনের পাখি। তো আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি, যেখানে আছে আপনার বাঘ, সিংহ, আর কি কি যে পাখি আছে, পশু পাখি আছে, আর কি আরো কিছু উট পাখি আছে নাকি, উট পাখি নেই। ও তো আজকে উট পাখি দেখতে পারবো আর কি। আসছিলাম রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে, হাতে ঘুমায় থাক, আর দেখাম লাগতো না যাই হাতে এত সিলাসিলির ভিতরে ঘুমাইতে আছে যেটা বেশি। তো আমার পেছনে সিংহ আছে, বাঘের কাছে গেছিলাম, দিয়ে বাঘ ঘুমায়। তো এখন সিংহর কাছে আইছি, সিংহ দিয়ে ঘুমায়। সামনে যাই, এত ঘুমায়। এখানে একটা সিংহ আছে, এটাও ঘুমাইতেছে। তো যাই হোক, সাদা সিংহ, লাল সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, এগুলো সবগুলো ঘুমাইতেছে এখন। তো ভাল্লুকগুলা হজাক দেখছি, এটি আবার একটু দুষ্টামি করতেছে আর কি। বান্দরটি হজাকা ছিল। এখানে আছে এশিয়ান কালো ভাল্লুক। কই ভাল্লুকটা কই? দেখা যায় ইমু পাখি আমার দিকে তাকাই রয়েছে। তো আমরা অনেক ঘোরাঘুরির পর অবশেষে আমরা দেখতে পেলাম জিরাফ। এই যে এখানে আছে আর কি, যে আমার পিছনে দেখতে পাচ্ছেন জিরাফ গুলা। আমরা উপর থেকে একটু দেখার চেষ্টা করবো, ওইখানে সিস্টেম আছে আর কি, ওই করে উপর ওইটা দেখা যায়। জিরাফটা এদিকে আসতেছে, আসো আসো, এখানে আসো। অনেক মানুষ দেখার জন্য ভিড় জমিয়েছে। তো আমার বন্ধু বলতেছিল যাদের বাড়ি আশেপাশে তারা প্রত্যেকদিন এই জিরাফ গুলোকে দেখে। হ্যাঁ, এই যে অনেক আশেপাশে অনেক বাড়ি আছে, তারা টিকিট ছাড়াই দেখতে পারে নাকি, দেখতে পারে, প্রত্যেকদিন দেখতে পারে আর কি, জানালা দিয়ে দেখতে। এটাই ওই জানালা দিয়ে দেখতেছে নাকি। হ্যাঁ, গাদা দুই গাদা। এই আমি কি গাদা নি? এদিকে তাকাস না, ভিডিওটা এবার অন করছি। হ্যাঁ তাকা, হ্যাঁ তাকা। একটা গাদা, দুইটা গাদা, ওই আরেকটা আছে তিনটা গাদা। পার্কটা অনেক বড়। হ্যাঁ, আমরা অনেকটাই হাঁটছি, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো হাঁটতেছি, অনেক কিছু দেখতেছি, তারপরও শেষ হইতেছে না। এখন আমাদের সাপ, তারপরে হাতি, আরো কি কি জানি দেখা বাকি রয়েছে। তো অবশেষে অনেক ঘোরার পর দেখতে পেলাম জেব্রা। ওয়াও, কয়টা আছে এখানে জেব্রা? 3টা 4টা আছে। তো আমরা এখন প্রাণী জাদুঘরে ঢুকবো। এখানে মোট 240টি প্রাণীর সমাহার, প্রতিজন 10 টাকা করে টিকিট। তো আসুন আমরা ঢুকে যাই। তো আমার বন্ধু গেছে, হ্যাঁ টিকিট কাটতে গেছে আর কি। তো আমি এখানে দাঁড়ায় রয়েছি, টিকিটটা নিয়ে আসার পর আমরা ঢুকবো প্রাণী জাদুঘর প্রবেশ। তো আমার বন্ধু টিকিট কাটছে, আমরা এখন ভিতরে যাচ্ছি। তো প্রথমে ঢুকেই হাতের ডান পাশে দেখতে পেলাম তিমির কঙ্কাল। এটা নাকি তিমির কঙ্কাল, হ্যাঁ আমি আল্লাহ জানি। এই যে এগুলো দেখার জন্য ভিতরে আসছি আর কি, কিছুই নাই দেখার। এখানে লেখা আছে গেঞ্জিটিক ডলফিন। হ্যাঁ, ডলফিনটা একবারে হুটকি বানাইলেছে আর কি, কি অবস্থা। প্রাণী জাদুঘরে ফাও গেছি, কিচ্ছু নাই ফাও। এই যে উট দেখতে পেলাম, উটটা বসে রয়েছে এখন, খুবই সুন্দর, অনেক বড় উটটা। বয়স মনে অনেক বেশি, ডার চেহারা দেখে মনে হইতেছে। জীবনেও গন্ডার দেখছি না, আজকে প্রথম দেখি আমার গন্ডার। আরে কেছে পাড়া দিলে শেষ, আমি যেটা পায়ের তলে পড়ি কি জানি অবশ্যই পাল্লা জানে। তো এই যে দেখতে পাচ্ছেন কুমির, ডাক দেই হ্যালো। এটা দিতাম নাকি না, তাকে এটা দিলে সমস্যা, তাকে এটা মরে রয়েছে না কি তা জানি না, বুঝছি। জলহস্তি দেখা যায় না তো, হ্যাঁ আবার দেখা যায়, আবার দেখা যায়। জলহস্তি, জলহস্তি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ওইদিকে আছে, ওইদিকে একটা আছে। হ্যাঁ, অজগর সাপ একদম গ্লাসের মধ্যে আটকানো,
অন্ধকারও প্রায়, তারপরে একটু একটু দেখা যাচ্ছে এটাকে। বেশি বড় না, ছোটই। এই অজগরটা অনেক বড়, দেখা যাইতেছে না, প্রচুর জালি দেবেন না আর কি। তো গাইস দেখেন সাপ, ডাবল চাইছে। আর কি ভয়ঙ্কর রে, ওই পানিতে একটা, ওই পানির ভিতরে একটা বেরিয়েছে। আমার দেখা সবচেয়ে বড় অজগর সাপ, কিন্তু এখানে অন্ধকার প্রচুর, দেখা যাচ্ছে না ভালো করে, জালিতে করে। তো এতক্ষণ আমরা সাপ দেখছিলাম আর কি, সাপগুলো মোটামুটি প্রায় অনেক বড়ই ছিল, তবে ঘন ঘন জালি দেওয়া ছিল আর কি, যার কারণে সাপগুলোকে ভিডিও করা যাইতেছিল না। যতটুকু পারছি ভিডিও করছি, অন্ধকার, প্রচুর অন্ধকার, যার কারণে আরো বোঝা যায় না আর কি। তবে অনেক বড় বড় সাপ, অজগর সাপ। এই যে বানরটা উকুন বাস আছে, ভালো করে বাস, ভালো করে। ওই কিরে, হ্যাঁ এই তো আমার কথা শুনে ভালো ছেলে, আরে ভালো বানর। ওয়াও, কত সুন্দর লাগতেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো হরিণ, অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে হরিণগুলোকে, অসাম, অনেকগুলো একসাথে। আর যে মাঠটা আছে না, মাঠটা আরো অনেক সুন্দর, মাঠটা দেখাও। আর হরিণগুলো ঘাস খাইতেছে। প্লিজ, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে আমার কাছে। ছোট বাচ্চা ভিডিও করতে আছে, চললে বাঁচানোর কোনো উপায় নাই। তো আলহামদুলিল্লাহ অনেক ঘুরলাম, দেখলাম, তাও পুরোপুরি শেষ করতে পারি নাই, কারণ এটা অনেক বড়, আমরা সময় অনেক কম নিয়ে আসছি। তো তো যতটুকু দেখছি আপনাদেরকে দেখাতে পারছি, ততটুকুই আর কি। আর কি করার, সময় কম আছে, আমরা আমাদের বাড়িতে চলে যেতে হবে, আমাদের বাড়ি অনেক দূরে। আমি এখান থেকে কুমিল্লা যাব, তো অনেকটাই রাস্তা আর কি, এই জন্য আমরা সন্ধ্যার আগে রওনা দিয়ে দিব। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।